হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো সকালবেলাটা শুরু করলাম হচ্ছে লেবু জল দিয়ে। তো কে কে এই লেবু জলটা দিয়ে সকালবেলা তাদের মর্নিংটা শুরু করো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপর তোমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে আমি চলে এসেছিলাম আমার একটা হ্যান্ডমেড জুয়েলারি রেডি করার জন্য। তো সেগুলোই আমি রেডি করছিলাম। সকালবেলা উঠে নিজেদের কাজগুলোকে যদি একটু সময় মতন গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সারাদিন কিন্তু সেই ক্লান্তি বা সেই যে একটা কাজ করতে হবে সেই চিন্তাভাবনাটা কিন্তু সত্যিই থাকে না। এরপর কাজটা সেরে নিয়ে আমি চলে গেছিলাম দুপুরবেলা একটু ডাল রান্না করব সবজি দিয়ে। তো সেটা রান্না করার জন্য তো আমি এখানে পেঁপে আর গাজর দিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতন টমেটো বা পটল, আলু এগুলোও কিন্তু দিতে পারো। তো সামান্য নুন এবং হলুদ দিয়ে জল দিয়ে আমি ডালটাকে কিন্তু রেডি করে নিয়েছিলাম। আজকে আমি এটা কড়ার মধ্যে করেছিলাম, নাহলে অন্যদিন আমি এটা কিন্তু প্রেশার কুকারে করি। এবং প্রেশার কুকার বা এই কড়াতে যে রান্নাটা হয়, দুটোর টেস্ট কিন্তু আমার মনে হয় একটু অন্যরকম। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো ডাল আমার এখানে রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চে ছিল চিকেন, ডাল, স্যালাড, ভাত। এরপর আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো একটু উল্টে দেবার জন্য, কারণ রোদ জল এ তো লেগেই আছে। এই 1 ঘন্টা বৃষ্টি, তো 2 ঘন্টা রোদ, এই হচ্ছে। তো তার জন্য জামা কাপড়গুলো একটু আমি ওলট পালট করে দিচ্ছিলাম যাতে পুরোপুরিভাবে শুকিয়ে যায়। এরপর আমাদের পাড়ার কিছু ভাইরা আজকে যাচ্ছিল তারকেশ্বর জল নিয়ে যাওয়ার জন্য। তো তারা গঙ্গার স্নানটা সেরে আসছিল, তারা একটু পাড়ার মধ্যে রেস্ট নিয়ে তারপর তারা বেরোবে বলে। তো সেই জন্য তারা যখন গঙ্গা স্নান থেকে ফিরছিল, তো তাদেরকে দেখার জন্য গেছিলাম। তো আমার সাথে আরও কয়েকজন পাড়ার বৌদি, কাকিমা এরাও ছিল। তো ওরা আসছে, তো চলো দেখা যাক। তো ওরা এখানে একটা বেশ সুন্দর করে ওদের বাঁকগুলো রাখবে বলে একটা বেশ সুন্দর একটা জিনিস ওরা এখানে তৈরি করেছিল। ওই যে ওরা আসছে, ওদের ড্রেসের কালারটাও কিন্তু বেশ সুন্দর ছিল। ওপরে ওরা পরেছিল হচ্ছে সাদা গেঞ্জি, আর নিচে ছিল হচ্ছে ওদের সাদা ধুতি টাইপের। তো আরও অনেকেই গিয়েছিলো যারা অন্যান্য ঘাট থেকে জল তুলেছিল। তো ওরা আমাদের ভদ্রেশ্বর শ্যামসুন্দর ঘাট থেকে জল নিয়ে এখানে একটু স্টে করে তারপর ওরা তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলো। তো এরপর ওরা এখানে একটু ধূপ দিচ্ছিল, বাঁকগুলোকে এইভাবে এখানটা ওরা রেখে দিয়েছিল। তো রেখে দেওয়ার পরে এখান নিচটায় ওরা কয়েকটা বেশ ধূপ জ্বেলে দিয়েছিল। তো এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানেই শেষ করলাম। নতুন আরও একটা ব্লগে অবশ্যই কিন্তু তোমাদের সাথে দেখা হবে। টাটা।